রাজাকার বললে জামাত খেপে এবং ইদানিং গুপ্ত বললে শিবির খেপছে। আমরা কিন্তু চাইলেই অস্ত্রের পরিবর্তে অস্ত্র নিতে পারতাম, কিন্তু আমরা সেটি বেছে নেইনি। গতকালকে আপনারা দেখলেন যে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল একটি দেয়াল লিখনি করেছিল। যে দেয়াল লিখনিতে পূর্বে ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, সেখানে ছাত্রদল ছাত্র রাজনীতির বদলে লিখেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। অর্থাৎ তার দেয়াল লিখনি কিন্তু আমাদের দীর্ঘদিনের একটি রাজনৈতিক ঐতিহ্য। সেই ঐতিহ্য যখন সংরক্ষণ করছিল ছাত্রদল, তাদের মতামত প্রকাশে একটি স্বাধীনতারও একটি মাধ্যম এটি, তখন কিন্তু ছাত্র শিবির অতর্কিত হামলা চালিয়েছে পরিকল্পিতভাবে। অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল যে কিভাবে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করা যায়। এই ক্ষেত্রে তারা তাদের ব্রিডিং গ্রাউন্ড চট্টগ্রামকে বেছে নিয়েছে, কেননা তারা চায় যে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করার মাধ্যমে শিক্ষার যে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, সেটি বিনষ্ট করতে। এটা তারা লাভবান হবে দুইভাবে। কেননা তারা যদি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতিকে কলুষিত করতে পারে, এই যে ক্যাম্পাসগুলোতে কালকে হামলা হলো, শিক্ষার্থীদের, আমাদের ছাত্র দলের শিক্ষার্থী হোক আর অন্য দলের শিক্ষার্থী হোক, শিক্ষার্থীর উপর হামলা হয়েছে। এর মাধ্যমে যারা শিক্ষার্থীরা লেখাপড়ার জন্যই শুধু ক্যাম্পাসে আসে, তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে উঠবে এবং ছাত্র রাজনীতির প্রতি তাদের যে পূর্বে যে ট্রমা ছিল সেটি ফিরে আসবে। অর্থাৎ তারা বারংবার পরিকল্পিত পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত করতে চাচ্ছে, কেননা তারা চায় ছাত্র রাজনীতিকে কলুষিত করতে পারলে গুপ্ত যে রাজনীতি সেটি অব্যাহত করা যাবে, সেটি অব্যাহত রাখা যাবে। অর্থাৎ ছাত্র রাজনীতি, আপনাদের মনে আছে 5ই আগস্টের পরবর্তীতে তারা একটি ক্যাম্পেইন চালিয়েছিল ক্যাম্পাস রাজনীতির নো মোর, অর্থাৎ তারা ক্যাম্পাস রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু কালকে তারা নির্মম নৃশংসভাবে ছাত্রদলের নেতাকর্মীদের উপর চট্টগ্রাম সিটি কলেজে হামলা চালিয়েছে। কিন্তু আমাদের কথা হলো যে আপনারা কেন ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছেন? আমরা কিন্তু চাইলেই লাঠির বদলে লাঠি, আপনার কালকে দেখেছেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা হামলা করেছে এবং বেধড়কভাবে কুপিয়েছে। আমরা কিন্তু চাইলেই অস্ত্রের পরিবর্তে অস্ত্র নিতে পারতাম, কিন্তু আমরা সেটি বেছে নেইনি। আমরা চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে এই যে গুপ্ত রাজনীতিকে সেটিকে প্রতিহত করব। তার থেকে বড় কথা, আমরা যারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করি, আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি করি। শিক্ষার্থীদের কল্যাণ হোক, কল্যাণমুখী একটি ক্যাম্পাস বিনির্মাণ হোক, সেজন্য কিন্তু আমাদের পথ চলা। আমরা চাই যে আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা যেন সমাজের সম্মানের সাথে থাকতে পারি। কিন্তু এই যে ছাত্র শিবির তাদের গুপ্ত রাজনীতি অব্যাহতর মাধ্যমে বারংবার ছাত্র রাজনীতিকে কলুষিত করছে। এমনকি আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের প্রতিও কিন্তু বিভিন্নভাবে সম্মানহানি হচ্ছে এর মাধ্যমে। তো আমরা চাই ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা যেটা ছিল সেটা বিরাজমান থাকুক। ক্যাম্পাসগুলোকে যেন উত্তপ্ত না করে, ক্যাম্পাসগুলোতে যেন ছাত্র রাজনীতির পরিবেশ, শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিনষ্ট না করা হয়, এই জন্য আমরা ছাত্র শিবিরকে আহ্বান জানাবো। আমরা তো দেখছি, দেখেন আপনার শিবির যে রক কাটে, এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য। ঠিক একইভাবে শিবির যে ক্যাম্পাসগুলোকে ছাত্র রাজনীতির পরিবেশ বা ছাত্রদের, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে বিনষ্ট করছে, এটাও কিন্তু গতকালকে প্রমাণিত হয়েছে। তার পূর্বে তিতুমির কলেজে তারা হামলা চালিয়েছে, তার পূর্বে বিভিন্ন ক্যাম্পাসে তারা বারবার উত্তপ্ত করতে চাচ্ছে। আমরা কিন্তু চাই যে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিনির্মাণ থাকুক, ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকুক। কেননা এবং তাদের একটি চক্ষুশূল হয়েছে যে বিএনপি সরকার রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে। অর্থাৎ ক্যাম্পাসগুলোকে যদি তারা উত্তপ্ত করতে পারে, তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলতে পারবে। এই ধরনের বিভিন্ন কূটকৌশল থেকে তারা এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু আমাদের বিশ্বাস যে এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই আপনার অব্যাহত থাকবে না, বরং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই ধরনের যে তাদের কূটকৌশল ষড়যন্ত্র সেগুলোকে আমরা নস্যাৎ করি না। আপনি দেখেছেন যে রাজাকার বললে জামাত খেপে এবং ইদানিং গুপ্ত বললে শিবির খেপছে। অর্থাৎ আপনার মানে আমরা তো লিখেছি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু ছাত্র শিবির কেন এটাকে নিজেদের মনে করলো এবং কতটা নিজেদের মনে করেছে যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছি গুপ্ত রাজনীতি করে, অর্থাৎ ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে, এটি কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য, সেটি প্রমাণিত হয়েছে। জামাত যেমন রাজাকারের দল, এটি যেমন প্রমাণিত। আমরা মাঝে বলেছি যে এই জামাত, আমরা ছোটবেলায় পড়েছি যে আপনার হাফ লিটার পানি, এক মুঠো গুড় এবং এক চিমটি লবণ দিয়ে ওরসালাইন তৈরি হয়, কিন্তু আমরা দেখেছি অর্ধেক ফ্যাসিবাদ আর অর্ধেক রাজাকার মিলে জামাত তৈরি হয়েছে। এবং তারই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখলাম যে অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে প্রতিবাদ, আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে এই প্রতিবাদ অব্যাহত রাখছি। কখনো দেয়াল লেখনি, কখনো মিছিল মিটিং করে। আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিচ্ছি না, বরং আমাদের যে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য, সেই গণতান্ত্রিক সৌন্দর্যকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি। কিন্তু আমরা বারংবার দেখছি তারা তাদের পুরনো কায়দায়, তারা যেভাবে রক্কাট্ট পূর্বে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেই যে আপনার চর্চা সেটি এখন অব্যাহত রেখেছে। এবং তারা আরো জানো আপনার বহু শক্তিশালী রূপে ফিরেছে, কেননা তাদের গত 17 বছর পূর্বে যে রক কাটার চর্চা অব্যাহত ছিল, গত 17 বছর তারা ছাত্রলীগের ভিতর থেকে
বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা যায় অন্যায্যভাবে অন্যায়ভাবে, সেটি তারা রপ্ত করেছে। অর্থাৎ পূর্বের রক্ষাতার ইতিহাস এবং গত 17 বছরের ফ্যাসিবাদের যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের ইতিহাস, এই দুটো প্রশিক্ষণ একসাথে প্রশিক্ষিত হয়ে তারা বর্তমানে অত্যাচার নির্যাতন চালিয়ে ক্যাম্পাসগুলোকে বিনষ্ট কেমন করছে। সম্পর্ক আপনাদের সাথে তাদের? আমরা তো চাই যে গণতান্ত্রিক বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের সাথে আমাদের ইডিওলজি আলাদা থাকবে, আমাদের আদর্শিক পরিবর্তন থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে আমাদের প্রত্যেকের সাথে একটি ভালো সম্পর্ক থাকবে, সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে, যেটা ছাত্রলীগের সময় কিন্তু ছিল না, যেটা আওয়ামী লীগ নষ্ট করেছিল বাংলাদেশের রাজনৈতিক কালচারে। আমরা কিন্তু চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ যেখানে আমরা মিছিল মিটিং করবো আলাদা, আমাদের প্রত্যেকের ইডিওলজি তুলে ধরবো, কিন্তু দিন শেষে আমরা একই টেবিলে হাজারো সমালোচনা শেষে একই টেবিলে বসে আমরা বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখবো। কিন্তু আমরা দেখছি যে তারা এই 5ই আগস্ট ঘটে যাওয়ার পরে এত মানুষের রক্ত শ্রম ঘাম আত্মত্যাগের পরেও তারা বারংবার সেই ছাত্রলীগীয় কায়দায়, অর্থাৎ দীর্ঘ 17 বছর তারা যে প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছে সেখান থেকে কোনোভাবে বেরোতে পারছে না। আমরা এখনো চাই যে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান করে প্রত্যেকের সাথে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি বজায় থাকে।